জনসমুদ্রে পরিণত পুইনান জুবার নামাজে হুগলির মাটিতে সৃষ্টি হলো নয়া ইতিহাস। আল্লাহর রহমতে আমার জীবনে ফার্স্ট টাইম লাইফের এত বড় জামাত সাহেব নামাজ পড়লাম। ঠিক আছে, কখনোই দেখিনি এরকম। বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সাক্ষী থাকলেও হুগলির পুইনান আর জুমার নামাজকে কেন্দ্র করে পুইনান এলাকায় যে অভূতপূর্ব জনসমাগম লক্ষ্য করা গেল তা কার্যত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজ এই অঞ্চলে এক অনন্য ইতিহাস সৃষ্টি হলো। স্থানীয় প্রবীণ বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা মানুষজন সমস্বরে জানাচ্ছেন যে ইতিপূর্বে হুগলির বুকে এত বড় জামাত বা ধর্মীয় জমায়েত তারা আগে কখনো দেখেননি। সকাল থেকেই পুইনার অভিমুখে প্রতিটি রাস্তায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। মাঠ ঘাট ছাড়িয়ে নামাজের কাতার পৌঁছে গিয়েছিল সংলগ্ন রাস্তা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর সীমানা পর্যন্ত। জনসমুদ্রের এই বিশালতা সত্ত্বেও সেখানে বজায় ছিল এক আশ্চর্য শৃঙ্খলা ও শান্তি। সমাবেত জনতা যখন একসঙ্গে সিজদায় অবনত হন তখন এক অলৌকিক নিস্তব্ধতা গ্রাস করেছিল গোটা এলাকাকে। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণে দোয়া করা হয়। আগত মুসল্লিদের মতে এই জমায়েত কেবল একটি নামাজ নয়, বরং এটি মানুষের ঐক্য ও গভীর বিশ্বাসের এক নতুন জয়যাত্রা। হুগলির ইতিহাসে আজকের এই দিনটি এক স্বর্ণাক্ষরে লেখা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দর্শক, আপনাদের প্রিয় এসএসটিভি পাবলিক চ্যানেলটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখুন আজকের কভারেজ। তো আমার নসিবের সৌভাগ্য, আমি সৌভাগ্যপূর্ণ যে আমি আজকে এত বড় জমাতে নামাজ পড়েছি। যে আল্লাহ সুন্দর এরকম একটা মজময় আমাকে আনিয়েছেন। আল্লাহ লাখ লাখ শুকর যে আমাদের নসিবে আছে, আমরা ইস্তেমাটা দেখতে পাচ্ছি। জন্ম প্রথম থেকে আমি এই পেলাম। সে তাওয়াক্কুল হাসিল করে, यहाँ सीखने की जगह है। আমাদের লাইফের ফার্স্ট তোমার হচ্ছে কি বিশ্বের ইস্তেমায় অনেক কোটি কোটি লোক আছে, শেষ নেই, ইস্তেমার প্যান্ডেলের কোনো শেষ নেই। প্রত্যেকের ঘরে দিনের আলো জ্বলুক। আসাম से है। আলহামদুলিল্লাহ, খুব লাগলো, শুকরিয়া আল্লাহর কাছে। জমাতে নামাজ পড়লাম, আমাদের খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, বড় খুশির বিষয় যে আমরা আজ 32 বছর পর এই বিশ্ব ইজতেমা আমরা পেয়েছি। তো আমার বয়স এখন 29 বছর। আমি এর আগে এরকম বিশ্ব ইজতেমা দেখিনি। আমার প্রথম জীবনে এই বিশ্ব ইজতেমা বড়। তো আমি এরকম দৃশ্য দেখে আমি কল্পনা করতে পারছি না যে এত সুন্দর মনোরম এত দৃশ্য আমি দেখতে পাবো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ সুন্দর এরকম একটা মজময় আমাকে আনিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া। কোটির উপরে হবে আশা করি। খুব ভালো লাগছে। আমার লাইফের এই প্রথম আমি আমার লাইফে বিশ্ব ইস্তেমায় নামাজ পড়লাম। আর এত বড় জমাতে আমি কোনোদিন এরকম লোক দেখিনি বা এরকম নামাজ আমি পড়তে পারিনি। তো আমার নসিবের সৌভাগ্য, আমি সৌভাগ্যপূর্ণ যে আমি আজকে এত বড় জমাতে নামাজ পড়েছি। তারা চলে আসুক বা এরকম জায়গা আসার জন্য তারা দেখুক, বা এরকম জায়গায় আসলে নিজের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো, এটা আর পাবো কি জানি না। বিশ্ব ইস্তেমাটা খুব ভালো লাগলো। এরকম আবার যত প্রতি 10 বছর 15 বছর পরে হলে আমরা খুব আনন্দিত হব। আর এটা আমাদের সবচেয়ে বড় ইস্তেমা। বিশ্ব ইস্তেমা মানে সব বিভিন্ন জায়গাতে লোক আসছে, নামাজ পড়ছে, দোয়া করছে, যাতে সব দিনের মধ্যে চলে আসে। সেই ফিকির সবার কাছে সবার মনে মনে হয় এই ফিকিরটা সবাই করুক, সবাই দিনের মধ্যে পৌঁছে যাক, প্রত্যেকের ঘরে দিনের আলো জ্বলুক, দিনের বাতি জ্বলুক, প্রত্যেকের দিনদার বেড়ে যাক। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকার উপরে চলা আর আল্লাহর হুকুমের উপর মানে, এটা আমাদের সবচেয়ে মেন কাজ। माशाअल्लाह माशाअल्लाह। हम बोलना चाह रहे हैं कि बहुत आलमी इज्तिमा हो रहा है। यहाँ पर लोग यहाँ पर आने के बाद यहाँ से कुछ सीख कर जाइए, और आपके ज़रिए अगर कोई तमाम लोग अगर कुछ सुन रहे हैं, हमारी बात वहाँ तक पहुँच रही है, आप लोग भी पहुँचिए। और यहाँ से कुछ सीखने का जगह है। यहाँ जो है घूमने की जगह नहीं, सीखने की जगह है। लोगों को यही दावत देने के लिए यहाँ बात चल रही है। बड़े बड़े मौलाना, बड़े बड़े वली सिफत आदमी सब इंशाल्लाह यहाँ पहुँचेंगे। आप हजरात से दुआ कीजिए कि तमाम लोग यहाँ पे जुड़े। तब पूरे ओल्ड के आदमी जो लोग अगर मेरी आवाज़ सुन रहे हैं यहाँ बंगाल में, यहाँ पर पहुँचे और अपनी बात को यहाँ सुने और समझे, यहाँ से इबरत हासिल करे और अल्लाह से तवक्कुल हासिल करे। अल्लाह से तवक्कुल हासिल करे। यहाँ सीखने की जगह है। नारे तकबीर, नारे तकबीर। জমাতে নামাজ পড়লাম, আমাদের খুবই ভালো লাগলো। আমরা আজকে নিয়ে মানে 5টা জুম্মা লাগাবাটা এসেছি। আমাদের বাড়ি তেমন কোনো দূর নয়, এখান থেকে আমাদের 3.5 কিলোমিটার দূর। প্রথমে এই নামাজ পড়লাম, একবার নামাজ পড়েছিলাম মক্কায়, এই প্রথম নামাজ পড়লাম আমাদের পশ্চিম বাংলার মধ্যে। আলহামদুলিল্লাহ, খুব লাগলো, শুকরিয়া আল্লাহর কাছে।
যে এই দিন আর পাবো কি ফিরে জীবনে কোনো জানি না। খুব ভালো লাগছে। এর আগে দুবার পড়া হয়ে গেছে, দুটো শুক্রবার। ये जिंदगी बहुत बड़ा जमात है। अच्छा से अच्छा लग रहा है। आसाम से है, सही रास्ता के चलने के लिए बता रहा है। आदमी लोग गलत रास्ता में चल रहा है, ये सही रास्ता में चलने के लिए बता रहा है। আল্লাহর রহমতে আমার জীবনে ফার্স্ট টাইম লাইফের এত বড় জামাত আমি নামাজ পড়লাম, ঠিক আছে। আজকের পড়ে আমার খুব নিজেকে নিজে খুব ভালো লাগলো। আমাদের লাইফের ফার্স্ট তোমার হচ্ছে কি বিশ্বের ইজতেমা এই, ঠিক আছে। আমাদের লাইফের পড়ে গেছে, আমরা কোনো পাইনি। যখন আজ থেকে নাকি শুনেছিলাম 32-33 বছর আগে ইসলাম হয়েছিল, তখন আমরা হয়নি দিতে। তা আমার জীবনে ফার্স্ট দেখা আর খুব সুন্দর লাগছে ইসলাম দেখে। আল্লাহ লাখ লাখ শুকর যে আমাদের নসিবে আছে আমরা ইস্তেমাটা দেখতে পাচ্ছি, আর এই ইস্তেমার ফার্স্ট জুম্মার নামাজ আমরা পড়তে পারছি। আল্লাহ লাখ লাখ শুকর, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। লোক আছে, কোটি কোটি লোক আছে, অনেক কোটি কোটি লোক আছে, শেষ নেই। ইস্তেমার প্যান্ডেলের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম। এই যে অত বড় বিশ্ব জামাত দেখতে পাচ্ছি, এই প্রথমবার হচ্ছে প্রায় আমাদের পশ্চিমবঙ্গে 32 বছর পর এই দেখতে পাচ্ছি এই এত সুন্দর জামাত। কখনোই দেখিনি এরকম, লাইফে ফার্স্ট টাইম আসলাম। খুবই ভালো লাগছে, সবার সাথে একসাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এরকম বরাবরই জামাত আমরা প্রত্যেক বছরই চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই বল না না, এর আগে আমাদের কোনোদিন আমাদের আমাদের জন্ম থেকে পড়েনি কোনোদিন। এই প্রথম বিশ্ব ইজতেমা আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমার জন্ম প্রথম থেকে আমি এই পেলাম। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এত বড় মজলিসে এই জীবনের প্রথমে আনার এবং এই জামাতে শরীক হওয়ার, নামাজ আদায় করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে। আমরা কি বলবো আপনার, আমাদের জীবনে তো প্রথম লাইফ, এত বড় মজলিস আমরা পেলাম, জামাতে নামাজ পেলাম, এটাই খোদার কাছে লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। সিস্টেম খুব ভালো, ভালোই ব্যবস্থা। এত লোকের মধ্যে কি করবে আবার, বুঝতে পারছেন? ভালোই করেছে সিস্টেম, ঠিক আছে। এতক্ষণ জলসার মধ্যে এত মানুষ আছে, তার মধ্যে সিস্টেম নিজেদের মেনটেন করে চলতে হবে। নিজের মেনটেন করছি তো। আমি হাসান, আপনারা দেখছেন SSTV পাবলিক।